তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বললামই আমরা ইমামবাড়া গেছিলাম। ওখান থেকে এক চুটকিতে ম্যাজিক করে চলে এলাম ব্যান্ডেল চার্চে। আর 3 বছর জনসে থাকার দৌলাতে আমি কিন্তু কিছুটা হলেও এদের নিয়ম অনেকটা কিছুই জানি। তো গির্জাতে তারপর প্রবেশ করলাম সমস্ত কিছু দেখে, এবং মাসি এবং মাকে কিছু কিছু করে বলছিলাম জিসাসের ব্যাপারে, যেগুলো আমি জানি আর কি। তারপরে সেখান থেকে চলে এসেছিলাম হংসেশ্বরী মন্দিরে, যেখানে প্রথমেই নিয়ে নিলাম একটা ফুলের ডালি। তারপর দেখতে পাচ্ছ এই যে মায়ের মুখখানি কিন্তু ভারী মিষ্টি। মা বসে আছেন পদ্ম ফুলের উপরে, তার নিচে শিব ঠাকুর। তো এখানে আমরা 3 জনের লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দেবো বলে। তারপর পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে পুরো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম, খুব সুন্দর। তারপরে জানো তো আমরা এখানে কিন্তু ভোগও খেয়েছি, সেই সব ভিডিও পরের ব্লগে দেবো। 1 মিনিটের ভিডিওটাতে তো সবটুকু দেওয়া সম্ভব নয়। এই মন্দিরে সারা গা জুড়ে কাজগুলো দেখো, সে আগেকার দিনে শিল্পীদের হাতের কারুকার্য। কিন্তু এই মন্দিরে ওঠা মানা ছিল, যেহেতু এখানে নারায়ণ ঠাকুর ছিল।